এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকা নিয়ে আলোচনা করব। এই কিস্তির টাকা নিতে গেলে কি কি প্রযোজ্য আছে, এই কিস্তির টাকা যদি আপনার অ্যাকাউন্টে না ঢুকে তার জন্য কি করণীয় আছে সেই নিয়ে আলোচনা করব, কবে টাকা পাবেন সেই নিয়ে আলোচনা করব এবং সমস্ত বিষয় কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো আপনাদের কাছে সর্বপ্রথমে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক মিডিয়া সূত্রে জানা গেছে যে পিএম কিষাণের টাকা, পিএম কিষাণের যে 21তম কিস্তির টাকা আছে সেই 21তম কিস্তির টাকা কিন্তু চলতি মাসে অর্থাৎ অক্টোবর মাসের শেষ সপ্তাহ অথবা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু দিয়ে দেওয়ার কথা কিন্তু জানা গেছে। এবং এছাড়া একটা প্রতিশ্রুতি ছিল যে দীপাবলির যে উৎসব আছে সেই দীপাবলি উৎসবের মধ্যে কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু প্রদান করা হবে। এই নিয়ে একটা তথ্য বা আলোচনা মিডিয়ার মারফত কিন্তু জানা গিয়েছিল। যেহেতু ওই টাকা এখনও আসেনি, তো এই নিয়ে যে সাম্প্রতিক যে আপডেটটা আজকে এসছে সেই সাম্প্রতিক আপডেটটা আপনাদের সামনে তুলে ধরবো। যে পিএম কিষাণের যে 21তম যে কিস্তির টাকা কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান 26শে সেপ্টেম্বর 2025 তারিখে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশের কৃষকদের 21তম টাকাগুলি কিন্তু প্রদান করে দিয়েছে। কারণ এই রাজ্যগুলিতে বন্যা এবং ভূমিধসের প্রতিক্রিয়ার এই প্রাথমিকভাবে বিতরণ করা হয়েছিল এবং প্রত্যাশিত যে দীপাবলির আগেও কিন্তু 20তম কিস্তির টাকা 2025 সালের আগস্টে কিন্তু দেওয়া হয়েছিল, যার ফলে 8.5 কোটিরও বেশি মানুষ 8.5 কোটিরও বেশি মানুষ কিন্তু উপকৃত হয়েছিল। যদিও সরকার আনুষ্ঠানিকভাবে 21তম কিস্তির কোনো ঘোষণা করেনি, আগেই বললাম সংবাদ প্রতিবেদনে জানা গিয়েছিল। কিন্তু এই প্রধানমন্ত্রীর 21তম কিস্তির জন্য যে যোগ্যতাগুলি লাগবে, যে যোগ্যতাগুলি প্রয়োজন হবে সেই যোগ্যতাগুলি হলো, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষি পরিবারগুলিকে কিন্তু দেওয়া হবে যাদের সর্বোচ্চ 2 হেক্টরের পর্যন্ত কৃষিজমি আছে। আবেদনকারী কৃষকের বয়স 18 বছর বা তার বেশি হতে হবে, তবে 21তম কিস্তির সুবিধায় তারা কিন্তু পাবেন। কৃষকের জমির মালিকানা সনদ থাকা বাধ্যতামূলক এবং জমির মালিকানা তারই থাকা উচিত। যদি কোনো কৃষকের পরিবারে কোনো সদস্য সরকারি চাকরি করেন বা আয়কর দেয় তাহলে কিন্তু এই প্রকল্পের আওতা থেকে কিন্তু সে কিন্তু বাদ যাবে। এবং কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় অর্থাৎ এনপিসিআই যে ম্যাপিং মানে ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার লিঙ্ক কিন্তু করা থাকতে হবে। যে অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু সরাসরি আপনার ওই পিএম কিষাণের টাকা কিন্তু পৌঁছে যাবে। এই প্রকল্পে কেবলমাত্র সেই সব কৃষকদের জন্য উপলব্ধ যাদের কিন্তু এই পোর্টালে পিএম কিষাণ পোর্টালে কিন্তু ইকেওয়াইসি করা আছে। যাদের ইকেওয়াইসি করা নেই তাদেরকে অনলাইন থেকে আপনার আধার ওটিপি দিয়ে কিন্তু ইকেওয়াইসি করে নিতে হবে। এবং যদি আধারের দ্বারা যদি ইকেওয়াইসি না হয় তাহলে যে কোনো এক সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আপনাদেরকে ইকেওয়াইসি করতে হবে। এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্টের যদি 21তম কিস্তি না আসে তখন আপনি কি করবেন। যদি আপনার অ্যাকাউন্টে 21তম কিস্তি জমা না হয় বা যদি না আসে তাহলে প্রথমেই আপনাকে আপনার ইকেওয়াইসি স্ট্যাটাসটা কিন্তু চেক করতে হবে। আপনার পিএম কিষাণ পোর্টালের ইকেওয়াইসি স্ট্যাটাসটা চেক করবেন। সেখানে যদি ইকেওয়াইসি পোর্টালটা যদি আপনার ঠিক থাকে, আপনার যদি পিএম কিষাণের মধ্যে ইকেওয়াইসি ঠিক থেকে থাকে তাহলে আপনাকে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আছে সেই অ্যাকাউন্টে কিন্তু আধার লিঙ্কটা চেক করতে হবে। আপনার অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে না। এক্ষেত্রে যদি ব্যাংকের মধ্যে কোনো সার্ভারের প্রবলেম থাকে বা কোনো যদি ব্যাংকের অন্য কোনো ত্রুটি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই পিএম কিষাণে পেমেন্ট আটকে যায়। তার জন্য সর্বপ্রথমভাবে কী হবে, আপনি ব্যাংকে খবর নেবেন যে আপনার অ্যাকাউন্টের মধ্যে আধার লিঙ্ক করা আছে কি নেই। এই ধরনের পরিস্থিতিতে যে সকল কৃষকরা আছে সমস্যা সমাধানের জন্য, তাদের সমস্যা সমাধান করার জন্য নিকটতম যে আপনার সিএসসি সেন্টার আছে বা কৃষি বিভাগ ইডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। অথবা যে বিকল্প নাম্বার আছে, দেখুন আমার স্ক্রিনের মধ্যে সে বিকল্প নাম্বার দেওয়া আছে। সে বিকল্প নাম্বার প্রধানমন্ত্রী কিষাণ যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন লাইনেও কিন্তু আপনারা ফোন করে আপনাদের সমাধান নিয়ে নিতে পারেন। এবার যদি আরও অন্যান্য ক্ষেত্রে কিছু সমস্যা হয়, অনেকে জানেই না। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।